একটি মঞ্চ, একটি মাইক আর হাজার মাইল দূরের একটি গল্প, কিন্তু হঠাৎ চিৎকার, তুমি মেরেছো। কি এমন ঘটলো যে বিশ্বের সবচেয়ে নামকরা বিশ্ববিদ্যালয়ে বাংলার মুখ্যমন্ত্রীর প্রতিবাদের মুখে পড়তে হলো? নমস্কার বন্ধুরা, আপনি কি জানেন 2025 সালের 27শে মার্চ মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ডে গিয়েছিলেন বাংলার জয়গান গাইতে, কিন্তু ফিরে এলেন কঠিন প্রশ্ন আর তীব্র অভিযোগের ঝড় নিয়ে। এটা কি শুধুই রাজনীতির খেলা, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো সত্য? মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বাংলার দিদি নামে পরিচিত, 2011 সাল থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এই বছর তাকে অক্সফোর্ডে কেলগ কলেজে আমন্ত্রণ জানানো হয় সামাজিক উন্নয়ন, মেয়ে, শিশু ও মহিলা ক্ষতায়ন বিষয়ে বক্তৃতা দেওয়ার জন্য। এটি ছিল তার প্রথম অক্সফোর্ডের সফর, কিন্তু এই আমন্ত্রণের পিছনে একটি উদ্দেশ্য ছিল বাংলার উন্নয়নের গল্প বিশ্বের সামনে তুলে ধরা। মমতা যখন বাংলার উন্নয়ন ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে কথা বলেছিলেন, তখনই হঠাৎ শ্রোতাদের মধ্যে থেকে একদল ছাত্র উঠে দাঁড়ায়। তাদের হাতে ছিল প্ল্যাকার্ড, যাতে লেখা ছিল তুমি মেরেছো। তারা চিৎকার করে প্রশ্ন তুলতে শুরু করে। প্রধান অভিযোগ ছিল তিনটি: আর.জি. কর মেডিকেল কলেজে ধর্ষণ হত্যা মামলা, সন্দেশখালীর ঘটনা এবং 2021 সালের ভোট পরবর্তী হিংসা। এই প্রতিবাদের নেতৃত্ব ছিল SFIUK, একটি বামপন্থী ছাত্র সংগঠন। আর.জি. কর মামলায় একজন ডাক্তারের ধর্ষণ ও হত্যার ঘটনা বাংলায় ব্যাপক আন্দোলনের সূত্রপাত করেছিল। সন্দেশখালীতে তৃণমূল নেতার বিরুদ্ধে জমি দখল ও নারী নির্যাতনের অভিযোগ উঠেছিল, আর ভোট পরবর্তী হিংসায় অনেকের মৃত্যুর অভিযোগ রয়েছে। ছাত্ররা এই বিষয়গুলো তুলে মমতার দায়িত্ব নিয়ে প্রশ্ন তোলে। প্রতিবাদের মুখে মমতা শান্ত থাকার চেষ্টা করেন। তিনি প্রতিবাদকারীদের ভাই বলে সম্বোধন করে বলেন, মাই ব্রাদার, প্লিজ লিসেন। এখানে রাজনীতি করো না, এই মামলা এখন কেন্দ্রীয় সরকারের হাতে, আদালতে বিচারাধীন। বাংলায় গিয়ে তোমার দলকে শক্তিশালী করো। If you want to make it a political platform, go to Bengal and tell your party to be more strong and more stable. এরপর তিনি একটি নাটকীয় পদক্ষেপ নেন। তিনি 1990 সালের একটি ছবি তুলে ধরেন, যেখানে তার মাথায় ব্যান্ডেজ বাঁধা। তিনি বলেন, দেখো, আমাকে মারার চেষ্টা করা হয়েছিল, আমি লড়াই করেছি। তিনি নিজেকে রয়্যাল বেঙ্গল টাইগার বলে ঘোষণা করে প্রতিবাদকারীদের চ্যালেঞ্জ ছুড়ে দেন। Didi don't bother anybody. Didi walk just like a Royal Bengal tiger. এই ঘটনার পর ভারতের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। বিজেপি নেতা অমিত মালব্য মন্তব্য করেন, মমতা বাংলার লজ্জা। তিনি বলেন, বাঙালি হিন্দুরা তাকে প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে তৃণমূল মমতার সাহসের প্রশংসা করে বলে, তিনি ভয় পান না, তিনি একজন রয়্যাল বেঙ্গল টাইগার। SFIUK এর বিবৃতিতে বলে, আমরা মমতার মিথ্যা দাবির বিরুদ্ধে কথা বলেছি, তিনি গণতন্ত্রের বিরোধী। এই ঘটনা আমাদের কি শেখায়? এটি গণতন্ত্রের মত প্রকাশের স্বাধীনতার একটি উদাহরণ। একই সঙ্গে এটি দেখায় যে রাজনৈতিক নেতাদের জবাবদিহি থাকা জরুরি। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া তার দৃঢ়তা দেখালেও প্রতিবাদকারীদের প্রশ্নগুলো বাংলার শাসন ব্যবস্থার দুর্বলতার দিকে ইঙ্গিত করে। আপনার কি মনে হয়, এই ঘটনা কি শুধুই রাজনীতি, নাকি এর পিছনে গভীর সমস্যা লুকিয়ে আছে? কমেন্টের মাধ্যমে বিস্তারিত জানান। অক্সফোর্ডের এই ঘটনা একটি আলোচনার সূচনা করেছে। এটি আমাদের ভাবতে বাধ্য করে শাসন, জবাবদিহি এবং গণতন্ত্র নিয়ে। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। আপনার মতামত আমাদের জানান। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।